আপনার করতে হবে না, বারে বারে আপনি তেলাওয়াত করবেন না নবী, আপনি কষ্ট করবেন না। तमाम কোরআন শরীফটা ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, আমি এই কোরআনটা নবী আপনার সিনার ভিতরে একত্রিতভাবে মজবুত বাজার করে রেখে দেব। শিক্ষককে এবার একটা কথা বলুন, আল্লাহ পাক কোরআন শরীফটাকে এমন একটা কিতাব বানিয়ে দিয়েছেন যে কিতাবের ভিতরে কোনো মিথ্যাচার পাওয়া যাবে না, কোনো সন্দেহ পাওয়া যাবে না। না সন্দেহ তো দূরের কথা, সন্দেহ পাওয়া যাবে না। এর কারণ এই কোরআনটা আল্লাহ নবীকে শিক্ষা দিয়েছে। আল্লাহ বলেন মুস্তান নবী বলেন সাল্লাল্লাহু আল্লাহ পাক এই কোরআনটা নবীকে এমন করে শিক্ষা দিয়েছেন। আল্লাহ আপনি যদি শিক্ষা দিয়ে দাঁড়িয়ে বসবেন, আল্লাহ আমি ভালোবেসে দুনিয়ায় পাঠিয়েছি, আমি আপনাকে শিক্ষা দেব। আল্লাহ ভিতরে কোনো কিছু আছে জোরে বলো, জবান খুলে বলো, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাতে চাই, ও রব্বুল আলামিন, ও আমার হাবিব, আমি আল্লাহ আমার ভিতরে কোনো কিছু নাই, আমি আপনাকে শিক্ষা দেব নবী, আপনার ভিতরে কোনো ত্রুটি থাকবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ শিক্ষক রাসূলের শিক্ষা দিলেন, রাসূলের ভিতরে ত্রুটি নেই, যে জিনিসটা শিক্ষা দিলেন কোরআন, তার ভিতরে ত্রুটি নেই। জোরে বলেন না, কষ্ট হচ্ছে নাকি? এবার জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খলাক, पढ़ो धीरे धीरे बोलो कि नाम से जिसने आपको बनाया। सुभान अल्लाह। अपना अपनी बोलो, ओ नबी अपनी रब्बिका अल्लाज़ी खलक, अल्लाह पाक के नामे बोले मुझे प्रभु আপনাকে সৃজন করেছেন, বানিয়েছেন। ওই মালিকের নামে যিনি বানিয়েছেন, আপনি যদি সর্বপ্রথম একটা শিক্ষা দেন তার রব সম্পর্কে সে জানতে বুঝতে হিদায়াত পেতে তার সহজ। আর যদি সর্বপ্রথম আমরা যদি অন্য কোনো কবিতা আবৃত্তি বা দুনিয়ার যে সমস্ত শিক্ষা আছে সেই সবই কোরআনটা তার বলে নালি তার হিদায়াত পাওয়া কঠিন হবে। আল্লাহ পাকের নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ওয়া হাবিবি পবিত্র বিসমি রাব্বিকা আল্লাযী খলাক, খালাকাল ইনসানা মিন আলাক। ওই সৃষ্টি সন্তান নামে আপনি পড়ুন যে রব আপনাকে বানিয়েছে। ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খলাক, খালাকাল ইনসানা, যিনি মানুষকে বানিয়েছে, বলুন সুবহানাল্লাহ, যিনি মানুষকে বানিয়েছে, খালাকাল ইনসানা মিন আলাক, মানুষকে কি দিয়ে বানিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কারো বানিয়ে দিয়েছেন একটা আলাম দিয়ে, একটু বিন্দু দিয়ে, যে রব মানুষকে বানিয়েছেন, ওই মানুষকে বানানোর মালিক, ওই রবের নামে আপনি পড়ুন সুবহানাল্লাহ।
মানুষকে বাঁচিয়েছেন। আমরা যারা এখানে বসে আছি আমাদের মাঝে দেখে গেল সবসময় নামাজ তৈরি ভালো ভালো করে বুঝবেন। আল্লাহ পাক আমাদের ভাবে আলামুল মুতগা অন্য আয়াতে রয়েছে। তারপরে আল্লাহ আমাদের সকলকে একটা বডি একটা সব সুন্দর করে বানিয়ে এরকম ফেলে রেখেছে। আদম আলাইহিস সালাম যে আল্লাহ ওই আল্লাহর নামে যিনি বানিয়েছে সেই আল্লাহর নামে বলে যিনি তোমাকে বানিয়েছে আল্লাহ রাসূল করলেন। এবার দ্বিতীয় আয়াতে কোরআন শরীফ সর্বপ্রথম নাযিল একটা আয়াত নাযিল হয়েছিল সুবহানাল্লাহ। সেই আয়াতগুলোই বলছে সর্বপ্রথম কোরআনের যে আয়াতগুলো আল্লাহর হাবিবের দরবারে ওহী হিসেবে এসেছিল, যেদিক থেকে আল্লাহ রাসূল নবুয়ত চেয়েছিলেন, এই চারটি কোরআন শরীফের সূরা আলাকের এই পাঁচটা আয়াত আল্লাহ নবীর কাছে